হচ্ছে আজকে আমার ধনেপাতার চাটনি। চাট স্পেশাল টক ঝাল মিষ্টি ধনেপাতার চাটনি বানাবার জন্য এখানে আমি দেখুন 50 গ্রাম মতো ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কিন্তু একটা জিনিস, ধনেপাতার ডাঁটাগুলো আমি রাখবো, কিন্তু এই যে একদম গোড়াটা ফেলে দেব। শুধুমাত্র গোড়াটা একটু মুড়িয়ে আমি ছেড়ে নিলাম। এবার এই ধনেপাতাটা আমি 3বার ভালো করে ধুয়ে নিচ্ছি। তৃতীয়বার ধনেপাতাগুলো ধোয়ার পরে আমি একটা জালিতে এটা তুলে নিলাম। এবার নিলাম বড় 2 চামচ বা 20 গ্রাম মতো শুকনো খোলায় ভাজা বাদাম। এটা নিলাম 20 গ্রাম বা 2 চামচ ঝুরি ভাজা। গোটা একটা পাতিলেবু নিয়ে তার রসটা বার করে নিলাম। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ভেঙে মিক্সির জারে দিলাম। এবার মিক্সির জারে 1 ইঞ্চি আদাটা টুকরো করে আর এই বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ধনেপাতাটা মিক্সির জারে দিয়ে ছোট চামচের 1 চামচ গোটা জিরে দিলাম। এবার 1 চামচ বিট নুন দিলাম। একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এটা হচ্ছে একদম ঠান্ডা জল, যেটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। আপনারা বরফের টুকরোও দিতে পারেন। এবার এতে 2 চামচ বা 20 গ্রাম মতো ঝুরি ভাজা দিলাম। 1 চামচ চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে দিলাম। এবার এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। কি সুন্দর হয়েছে! রংটা একদম উজ্জ্বল সবুজ আছে, একটাই কারণে ওই ঠান্ডা জলটা দিয়েছি, বা বরফটাও আপনারা দিতে পারেন। চাটনিটা আপনারা এভাবে ডিপ ফ্রিজে অনেক দিন রাখতে পারেন। এরকম কৌটোতে ভরে নর্মাল ফ্রিজে তো রাখি আমরা। এগুলো ডিপ ফ্রিজে অনেক দিন ভালো থাকে। এবার যখন দরকার হলো একটা কিউব নিয়ে নিলাম। ভালো থাকুন, ধন্যবাদ।